অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবু ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন, এই মুহূর্তে আমার দ্বারা কিছু বলা সম্ভব নয়। অন্তত 48 ঘন্টা আমাকে দেখতেই হবে। দিদি, ওর কিছু হবে লাই তো? ওর কাছে ফিরে আসবে তো? আপনি তো চিন্তাটা করবেন লাই। দেখুন, ডাক্তারবাবু ঠিক সময় মতো ইঞ্জেকশনটা দিয়েছেন, মানে নিশ্চয়ই আপনার বেটি ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি ওর কাছে যান। এমনিতেই ওখানে কেউ লাই, আপনি পাশে থাকলে ওকে দেখতে পারবেন। যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মুখ কইছি শিখা, তুই এখন ঘরে যা। এখানে তো এখন কিছু করার ঠলাই, দরকার কিছু যদি পড়ে তো মু তোকে খবরটা দেব। মু এখন ঘরে যেতে পারবো ক্লাই রে শিবা? তুই আমাকে নিয়ে তো চিন্তাটা করিস লাই, আমারও সব অভ্যাসটা এনেছে। আর তিতলিকেও মুখ খাওয়াইন দিচ্ছি, বিচারা এত ক্লান্তটা ছিল যে এখানেই ঘুমাইন পড়েছে। কিন্তু শিখা বলছি, শিবা তুই তো আমাকে চিনিস, যতক্ষণ না ও সুস্থটা হয়ে যাচ্ছে ততক্ষণ ঘরে গিয়েও মু শান্তিতে থাকতে পারবো ক্লাই। ঠিক আছে। এই গ্রামটা কিরকম পাল্টে যাচ্ছে না শিবা? আগের মতো আর একদম লাই। প্রথম পা রেখে সব বুঝতে পেরেছি। রাজনীতি রে শিখা, রাজনীতি ঢুকে গেছে। আর ওই সুবোধ ওই হাসপাতালটাকে শ্রেষ্ঠ করে দিচ্ছে। মোর জীবন দিয়ে রাজনীতিকে দেখেছি রে শিবা, খুব খারাপ জিনিসটা হয়েছে রাজনীতি। কখন যে কোথা থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারবে ক্লাই। আমাদের খুব সাবধানে থাকতে হবে রে শিবা, খুব সাবধানে থাকতে হবে আমাদের। শিখা সরেন কলকাতা থেকে সেই চুরি ঘোরাতে শুরু করেছে। তুই মুখে চিনিস লাই, এই তো দিন ধরে গুটি সাজায় সাজায় এই জায়গাটা আমি তৈরি করলাম। আর এত সহজে জায়গাটা আমি ছেড়ে দিব? মুটেলা মুটেলা দাদা, মুটেলা। এই জায়গাটা কেউ ছাড়ে ও বুধুয়া কেউ তো গায়ের লোক মঝিয়ারাম বানাইতে চলে। ও হাঁটোর সঙ্গে হ্যাঁ, নাটোর সঙ্গে না মিলাতে লাগলো। কি হলো স্যার? সি তো তোর হাতে মাথাটা খারাপ আছে। শিখাটাও হয়েছে পুরো বাপের মতো, পুরা বাপটা এতদিন জ্বালাচ্ছিল, ভাবলাম মরে গিয়ে আমাদেরকে বাঁচাইন দিয়ে গেল, কিন্তু না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। ব্যস্ত ছিলি শহরে, তুই ইলি কেনে? হরেন দেখ তো কি করছে। টুকুসখানি আগে তো দেখে এলাম, ও শিখাটো ঘরটোর বাইরে দাঁড়ায়া মা কালীর মতন খাড়ায় আনছে। আর ও জানলাটো দিয়ে ঢুকে যে কিছু করব সেটার কোনো উপায় নাই। তাহলে কি বাচ্চা মায়েরটা বেঁচা যাবে? হ্যাঁ শুন, তুই একটা কথা বলছি, তুই খুব ভালো করে জানিস কিন্তু হ্যাঁ, এই হাসপাতালে বসে আমি আমার পার্টি অফিস আর কিন্তু ডাক্তারখানাটা চালাই। এ তো সহজে সবকিছু ছেড়ে দেবো?
হরেন, গায়ের লোকের সামনে কত অপমান হবে সেটা ভেবেছিস? কিছু একটা কর। মু কি করবে যেখানে আপনি কিছু করতে লাগছেন? না, ওখানে শিখাটোর সঙ্গে শিবাটাও আছে, আর শিবাটোকে ডরায় না এই তল্লাটে এমন কেউ লাই। এই দলের ছেলেগুলানকে লিয়া গিয়াও কিছু করতে লাগবো। কিছু একটা করতেই হবে হরে, আজ রাতের মধ্যেই করতে হবে। এই শিখাকে আমি সাহায্য করবই করব। আশ্চর্য, এখনো ফোন ধরছে না ভিকি? কোনো চিন্তা নেই সুদর্শন, নন্দর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ও আমাকে কথা দিয়েছে যে করেই হোক ও এটা দেখে নেবে যাতে ভিকির সঙ্গে শিখার মুখোমুখি না হয়। নন্দ? হ্যাঁ। যাকে ধরে আনতে বললে বেঁধে আনে, সে নাকি আবার দেখে নেবে। দেখো আবার কি ঝামেলা পাকিয়ে বসে। আমাকে একটা কথা বলবে? এই যে তুমি আর আমি এত চিন্তা করছি, এখানে বসে বসে কিছু করতে পারছি কি? তুমি তো নিজে এতবার ভিকিকে ফোন করছো, ফোন ধরছে তোমার? আরে অন্তত নন্দ ওখানে আছে, আমরা তো কিছু করার চেষ্টা করতে পারছি। আমার কথাটা শোনো একটু, নন্দর উপর ভরসা রাখো, ঠিক কিছু একটা করবে। তাছাড়া আমাদের এখন অন্য অনেক কিছু নিয়ে ভাবার ব্যাপার আছে। বাড়ির অনেকগুলো সমস্যা আছে যেগুলো এবার আমাদের মেটাতে হবে। বাড়ির আবার কি সমস্যা হবে? তোমাকে অনেক কথা বলা হয়নি। নন্দর থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি সুদর্শন। বাড়ির ভেতরে আমাদের শত্রু আছে। পলিটিক্স জয়েন করার আগে আমাদের ভালো করে যারা যারা বিরোধী আছে সবার মুখ বন্ধ করে তারপর জয়েন করতে হবে। সুপর্ণার কথা বলছো কি? সুপর্ণা শুধু একা নয়, আরো অনেক বড় খেলোয়াড় আছে। খেলতে নেমেছে কিন্তু জানে না কার সঙ্গে খেলতে হবে। আজ বুঝবে। আসবো দিদি? হ্যাঁ এসো। বলছিলাম যে কোনো জরুরি দরকারে আমাদেরকে ডেকে পাঠিয়েছো? বলছি, বসো তোমরা। না না মা, ঠিক আছে, আপনি বলুন না কি বলতে চাইছেন। মানে যেটা বলার জন্য আমাদেরকে এইভাবে ডেকে পাঠালেন, বলুন। মা কোনো সমস্যা? মানে ভিকির বাইরে যাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে? আরে বাবা চুপ করো না তুমি, মা বলছেন তো। না মানে আমরা সত্যি বুঝতে পারছি না যে কি হয়েছে। কোনো সমস্যা হয়েছে দিদি? সমস্যা ছিল তো বটেই, কিন্তু এবার তার সমাধান হতে চলেছে, সেই জন্যই তোমাদের ডেকে পাঠিয়েছি। মাত্র 4 দিনের জ্বরে চলে গেল। আমি যদি বাঘশুন্ডি একটু আগে আসতে পারতাম, আজকের মতো যদি ডাক্তারবাবুকে বাবার জন্য নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো আমি বাবাকেও বাঁচাতে পারতাম। শিখা কিছু খেলে। মুইখন কিছু খেতে পারবো ক্লে, বাবার ভবিষ্যৎটাই করতে পারলাম না। সারাটা জীবন বাবা আমার জন্য কত কষ্টটা করল, একটা দিন মু না খেয়ে থাকতে পারবো লাই? এই হাসপাতালটা আমার স্বপ্ন ছিল রে শিবা, কত আশা ছিল আমার। গ্রামে হাসপাতাল হবে, সকলে ভালো চিকিৎসাটা পাবে, সব শেষ হয়ে গেল রে শিবা, সব শেষ হয়ে গেল। তুই তো এই গ্রামেই থাকতিস শিবা, তুই হাসপাতালটাকে দেখতে পারলি? তুই
তুই এখানে থাকা সত্ত্বেও নতুন মাঝিয়ারা ওই হাসপাতালটাকে রাজনীতির আখড়া কি করে বানালো বল? শিখা, মোদের গা, এই গায়ের লোক আর আগের মতো লাই রে শিখা, সব বদলাই গেছে। গা এখন সব নিজের মতো, যে যার নিজের জন্য ভাবে, কেউ কারোর জন্য লয় রে শিখা। দেখছিস না, একটা বাচ্চা মেয়েকে সাপে কেটেছে, কিন্তু ওর পাশে কেউ নাই। শিবা, তাও তো তুই কিছু বলতে পারতি, তুই তো আটকাতে পারতি শিবা। বলেছি রে শিখা, মো সকলকে বলেছি। মোদের গায়ে যখন ও মাঝিয়ারাম বদলানোর কথা হলো, সকলকে বলেছিলাম কে মাঝিয়ারাম মোদের ভালোটো চাইলা। বলেছিলাম সকলকে কে বুধুয়াকে মাঝিয়ারাম বানাইতে। সব ঠিক ছিল, বুধুয়াও রাজি হইল কে ভোটে করাইব। তারপর মন একটা কাণ্ড হলো, মুয়ে গায়ে তো থাকতাম, কিন্তু কাউকে মোটো দেখাতে পারতাম লাগে শিখা। কি কাণ্ড শিবা? মো পাশের গায়ের একটা মেয়েকে বিহাটও করলাম। পরে জানতে পারলাম কি ওই গায়েরই একটা ছেলের সাথেও ভালোবাসাটো করে। তারপর একদিন ওর সাথে পলায়ন গেল। মোর মাথাটা তখন কামটো করতো না শিখা। কি ভোটও আছে, কি হাসপাতালটো আছে, সব ভুলে গেলাম। মোরে গায়ে তখন থাকতে ইচ্ছা করতো লাই শিখা। ঠিক আছে, তো মোর কথা বাদ দে। আচ্ছা বলতো, ভিকি বাবু কি মন আছে রে? আচ্ছা শিখা, তুই এ গায়ে এলি, ভিকি বাবু আসবে লাই রে? শিখা কোথায় আমরা কেউ জানি না, সেই নিয়ে কত টেনশন চলছে সবাই খুব ভালো করে জানে। তা সত্ত্বেও এই বাড়িতে নিজেদের মতো করে সবাই পলিটিক্স শুরু করেছে। আমার কানে কিন্তু সব কথা আসে। প্রীতম, তুই নাকি তোর ভাইয়ের জায়গায় ভোটে দাঁড়াতে চাস? এই ইচ্ছেটা কার, তোর নাকি অন্য কারুর? কেন মা, ও ভোটে দাঁড়াতে পারবে না? ওর কিসে কম আছে? হ্যাঁ, আমরা অনেক ভেবে চিনতে ঠিক করেছি যে ভিকিকে আমরা ভোটে দাঁড় করাতে চাই। প্রীতমের এখন উচিত ভিকিকে সাহায্য করা, ভাইয়ের পাশে থাকা, যেহেতু ভাই ভোটে দাঁড়াবে। কারণ ভিকি যে ভোটে দাঁড়াবে এটা ফাইনাল। আমার মনে হয় তোমাদের এই আলোচনাতে আমার থাকার কোনো দরকারই নেই। দিদিমণি ভালো ছাত্র পেয়েছে, ভাগ্নেকে সামনে বসিয়ে যা শেখাচ্ছে ভাগ্নে বাধ্য ছাত্রের মতো তাই শুনছে। তোকে দুটো কাজ করতে হবে, এক, বাড়িতে এই সমস্ত কর্মকলাপ বন্ধ করতে হবে, আর দুই, ব্রততী আর সুকুমারকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে হবে। ব্যাস। বলার তো অনেক কিছুই আছে ব্রততী, কিন্তু সবার আগে আমি একটা কথা বলি। হ্যাঁ, প্রীতম বাড়ির মেজ ছেলে, ওর মনে হতেই পারে যে ও ভোটে দাঁড়াতে চায়, তাতে কোনো অন্যায় নেই। অন্যায়টা কোথায় জানো? তুমি যেটা করছো সেইটাকে অন্যায় বলে। আমি আবার কি করলাম? তোমার লজ্জা করে না ব্রততী? এই বাড়িতে থেকে তুমি ভিকিকে আমাদের বিরুদ্ধে উস্কেছো। তুমি ওকে ব্রেন ওয়াশ করে এটা বোঝানোর চেষ্টা করছো যে ও যাতে ভোটে না দাঁড়ায়। সবকিছু ভুলে গিয়ে এখন শিখাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসাটা দরকার। কি ব্যাপার বলো তো? তুমি কি এই বাড়ির ভালোটা বুঝতে চাইছো না? ভালোটা তো তুমি বুঝতে পারছো না দিদি। রাজনীতি করতে গিয়ে বাড়িটাকে তুমি টুকরো টুকরো করে দিচ্ছ। দেশ সেবা করার আগে তোমার এই পরিবারটাকে তোমার বাঁচানো উচিত ছিল নাকি? বাড়ির বউ বাড়ি ছাড়া হয়ে আছে, একটা বাচ্চা মেয়ে তার বাবার পরিচয় জানার চেষ্টা করছে, সেদিকে তো তোমরা কেউ কিছু দেখছো না। না, আমরা দেখবো না। কারণ ওই বাচ্চা মেয়েটা আমাদের কেউ হয় না, ওকে জোর করে ভিকির গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ধরে নিলাম ওই বাচ্চাটা বিক্রমের সন্তান নয়, কিন্তু শিখা তো এই বাড়ির বউ। ওকে এই বাড়িতে ফেরানোর চেষ্টা করছো না কেন?
তোমাদের পলিটিক্সের জন্য ওর জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো তোমরা কেউ বুঝছো না। হ্যাঁ, আমরা পলিটিক্স জয়েন করছি বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে। আর তুমি নিজে কি করছো? তুমি নিজে যে বাড়ির ভেতরে থেকে বাড়ির লোকদের বিরুদ্ধে পলিটিক্স করছো, তার বেলায় কিছু না। না, আমি যা করেছি সকলের ভালোর জন্য করেছি। ওই বাচ্চাটাকে যে তোমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে সেটা আমি নিজের কানে শুনেছি। আর সেটা আমি শিখাকে জানিয়েওছি। দেখো সুদর্শন, নিজে মুখে কেমন স্বীকার করলো দেখলে তুমি, যে ও লুকিয়ে লুকিয়ে আমাদের সমস্ত কথা শোনে আর সেগুলো বাড়িয়ে চড়িয়ে গিয়ে শিখাকে গিয়ে লাগায় আমাদের বিরুদ্ধে। ছি 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 ছি। আমি যা করেছি দরকার পড়লে আবারও সেটা করব, কিন্তু কারোর বিরুদ্ধে অন্যায় আমি হতে দেব না। কিন্তু তার সুযোগ তো তুমি পাবে না ব্রততী, কারণ তুমি আজই তোমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। রেখা, প্লিজ সুদর্শন, তুমি আর এর মধ্যে কিছু বলতে যেও না প্লিজ। তোমাকে কিছু বলতে হবে না দাদা, আমি আর সুকুমার এই বাড়ি থেকে চলে যাব, কারণ এই বাড়িটা এখন মানুষে থাকার অযোগ্য হয়ে গেছে। আমরা আর এই বাড়িতে থাকতেও চাই না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তুমি কিন্তু ভুল করছো। পারলে নিজেদের শুধরে নাও, না হলে কিন্তু পস্তাতে হবে। এবারে তুই বুঝতে পারছিস তো কিনে তিতলিকে নিয়ে আসাটা আমার জরুরিটা ছিল। কিন্তু শিখা, তুই বাচ্চা মেয়েটাকে বাঁচাইবার লাগে ওর মা সেজে ঘুরছিস। মা সেজে ঘুরছি মানে? শিবা জন্ম দিলে কি শুধু মাটা হওয়া যায়? মুকে জন্মটা দিলাই ঠিক কথা, কিন্তু ও মোর মাই আছে। আরে লা রে শিখা লা, সব সিনেমার নাটকে হয়, বাস্তবে হয় না। এই গায়ের লোকেরা শুনলে কি বলবে? কেউ মানবে, কেউ মানবে লাই। ওই জন্যই তো মু শুধু তোকে বললাম শিবা, তুই তো আমাকে বিশ্বাস তো করিস। তুই কিনে বুঝতে পারছিস না শিবা, একটা নেতা তিতলিকে মারবো বলে উঠে পড়ে লেগেছে। সেই জন্যই তো মু সব কিছু ছেড়ে এই গ্রামে চলে এসেছি। কিন্তু তুইও তো ডিএম আছিস, তোর কত ক্ষমতা। এই পুলিশকে খবরটা দিলেই তোরা ওকে ধরে এলি তো। মোর আর এত ক্ষমতা লাই রে শিবা। যখন মোর ক্ষমতাটা ছিল তখনও মুই ওই লেতার কাছে হাইরে গেছি। কারণ কি জানিস? কারণ নিতাকে সাহায্য করেছে ভিকি বাবু। কি বলছিস রে শিখা? ওকে দাঁড়াইবার জন্য লোকগুলো কে মেরতে চায়? লা রে শিখা, এ মো বিশ্বাসটা করে লাই। তোকে কি করে বোঝাবো শিবা? কি করে তোকে বলবো যে ভিকি বাবু তিতলির বাবা? ভিকি বাবু আর সানির বিয়ে হওয়ার আগেই যে তিতলির জন্ম হয়েছে, এটা শুনলে তুই আমাকেও খারাপ চোখে দেখবি শিবা। তার চেয়ে তোর এটুকুই জানা যথেষ্ট যে ওর মা মারা গেছে, আর ওর বাবার কথা জানি না। কি রে শিখা, চুপ করে গেলি কেন? শিবা, তুই আমাকে বিশ্বাসটা করিস লাই? মু তোকে বলছি না, মু সত্যি কথা বলছি শিবা। মু শুধু চাই সবার থেকে তিতলিকে বাঁচাতে। এখন শুধু একটাই চিন্তা মোর, ভিকি বাবুরা যদি আমাদের খোঁজ পাই এখানে চলে আসে তখন কি হবে? শিখা, মু তোকে কথাটা দিচ্ছি, তোরা যেখানে আছিস এটা ভিকি বাবু জানতে পারবে একলাই। তবে হ্যাঁ, এই কথাটা পরাণ কাকা ওদের বলাটা দরকার আছে। মু একটা কাজ করছি, মু ওদেরকে বলে আসছি, ঠিক আছে? শিবা, তুমি এখানে? ভিকি বাবু, তুই এখানে কি করছিস? আমি তো শিখাকে খুঁজতে এসেছি। আমি ওর বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম ও নাকি এখানে এসেছে। কোথায় আছে শিখা?